আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে কিভাবে আমরা আমাদের টাইমিংকে বাড়াতে পারি। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। মানে আমরা যখন আমাদের ওয়াইফের সাথে ক্লোজ হব, আমরা ওই সময়টাতে কিভাবে আমাদের টাইমিংটাকে বাড়াতে পারি। আমাদের অনেকেরই এমন হয় যে আমরা মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে দুর্বল হয়ে যাই। আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক্স শিখিয়ে দেব, মানে এমন একটি ব্যায়াম শিখিয়ে দেব যেটি যদি আপনারা মাত্র 7 দিন করেন একটি পরিবর্তন দেখতে পাবেন, আর বেশি কিছুদিন করলে ইনশাআল্লাহ পুরোপুরি ঠিক হয়ে যাবেন এবং আপনাদের টাইমিং বেড়ে 2-3 মিনিট থেকে ইনশাআল্লাহ 30 মিনিট হয়ে যাবে। যাই হোক, আমরা মূল কথাতে চলে যাচ্ছি, অন্য কথা বাড়াবো না। আমরা যখন গোসলের জন্য যাব, আমরা গোসল করার সময় আমাদের যেই মানে মেশিনটা সেটাকে প্রথম ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার পরে যেটি করব তা হলো গিয়ে, আমরা যখন গোসল করি, গোসল করার সময় আমরা অনেক সময় হয় না যে সাবান বা শ্যাম্পু দিয়ে গোসল করি, তখন তো আমাদের শরীরে পিচ্ছিল থাকে বা আমাদের যে মেশিনটা সেটাও পিচ্ছিল থাকে। আমরা কি করব, ওই সময়টাতে প্রথমে মেশিনটাকে এইভাবে ঝাঁকি দিব। এইভাবে মেশিনটাকে ঝাঁকি দিব। আমরা চেষ্টা করব যে 30-40 বার ঝাঁকি দেওয়ার জন্য। ঝাঁকি দেওয়ার পরে কি করব, আমরা মেশিনটাকে এইভাবে করে ধরবো। এইভাবে করে না, কিন্তু আমরা এই যে গোলাকার করে ধরবো, মানে এই যে গোলাকার করে ধরবো, কিন্তু টাইট করে ধরবো। ধরে আমরা এইভাবে সামনের দিকে টান দিব, একদম সামনের দিকে টান দিব। যত সামনের দিকে যাব তত চাপটা বাড়াবো। গোড়া থেকে যত সামনের দিকে যাব তত চাপটা বাড়াবো। তাতে কি হবে, আমাদের এই মেশিনের মধ্যে যে ব্লাড সার্কুলেশন সেটি কিন্তু এইভাবে সামনের দিকে যাবে এবং চাপ পড়বে। তাতে কিন্তু আমার টাইমিং বাড়ার সাথে সাথে আরেকটু উপকার হচ্ছে যে আমার মেশিনটা কিন্তু আস্তে আস্তে মোটা হয়ে যাবে এবং একটু লম্বাও হবে আগের থেকে ইনশাআল্লাহ। যাই হোক, টাইমিংয়ের জন্য যা করব আমরা এইভাবে করব, মেশিনটাকে এইভাবে সামনের দিকে টানবো আর মাথাতে গিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখবো, এরপর টান দিয়ে নেমে যাব। আমি আবার দেখিয়ে দিচ্ছি, মেশিনটা গোড়া থেকে এইভাবে ধরবো, টান দিয়ে সামনের দিকে চলে যাবো, মাথায় একটু চাপ দিয়ে রাখবো, দেখবো যে ব্লাডটা সামনের দিকে আসার কারণে একটু ফুলে উঠেছে, আবার সামনের দিকে বের হয়ে যাবো। কখনই কিন্তু পিছনের দিকে টানবো না। যদি পিছনের দিকে টানি তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, তাহলে কিন্তু আমার কিন্তু আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা অবশ্যই সামনের দিকে এভাবে টানবো। আমরা অনেকক্ষণ সামনের দিকে এইভাবে টানার পরে আমাদের কিন্তু ফিল হবে যে আমাদের মানে চলে আসতেছে, এমন ফিল হবে। যখন আমাদের ফিল হবে চলে আসতেছে, তখন আমরা আবার আমাদের মেশিনটার উপর পানি ঢালবো, মানে গোসলের সময় যে পানিটা ঢালবো, পানিটা ঢাললে কি হবে যে আবার একটু রিল্যাক্স হয়ে যাবে। এরপর আবার চেষ্টা করব, যখন নরম হয়ে যায় আবার ঝাঁকি দিব। ঝাঁকি দিলে আবার শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে গেলে আবার সামনের দিকে টানবো। আমরা যখন সামনের দিকে টানবো, এটি কিন্তু অবশ্যই আস্তে আস্তে না, চেষ্টা করব মিডিয়াম গতিতে বা দ্রুত গতিতে টানার জন্য। কিন্তু ধীরে ধীরেও না বা খুব দ্রুতও না, মিডিয়াম গতিতে আমরা এইভাবে টানবো এবং সামনে টেনে হাতটা একদম বের করে ফেলবো। এই যেভাবে টেনে সামনে টেনে বের করে ফেলবো। আমরা যখন করব চেষ্টা করব কমপক্ষে 150 থেকে 200 বার করার জন্য। আমাদের টাইমিং বাড়ছে আমরা কীভাবে বুঝবো, প্রথম অবস্থাতে আমরা যখন করব যে 100 বার করলে আমরা দেখবো যে আমাদের চলে আসতেছে এমন ফিল হয়। যখন এটা প্র্যাকটিস করতে করতে আমরা 1 দিন 2 দিন 3 দিন যাবো, আমরা দেখবো যে এখন 150 বার পারছি এইভাবে করতে। এরপর যখন চেষ্টা করবো দেখবো যে 200 বার পারছি। এরপর যখন চেষ্টা করবো দেখবো যে 500 বার পারছি, 600 বার পারছি। এটি করতে করতে ইনশাল্লাহ দেখবেন যে আপনার টাইমিং বেড়ে যাচ্ছে এমনভাবে আপনি নিজে অবাক হয়ে যাবেন, এবং ইনশাল্লাহ আমার জন্য আপনার মন থেকে দোয়া চলে আসবে। এবং সাথে সাথে কিন্তু আপনার মেশিনটা আগের থেকে মোটা হয়ে যাবে এবং একটু হলেও লম্বা হয়ে যাবে ইনশাল্লাহ। বিশেষ করে সব থেকে যে বড় গিফটটি আপনি পাচ্ছেন, অবাক করা গিফট, সেটি হলো গিয়ে যে আপনার টাইমিং ইনশাল্লাহ 30 থেকে 40 মিনিট হয়ে যাবে। আমরা যারা বিগত দিনে নিজের ক্ষতি করে ফেলেছি, ইনশাল্লাহ সেই ক্ষতিও সারাই উঠবে এই ব্যায়ামটির দ্বারা। তাই আমার এই ব্যায়ামটি শুরু করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিবেন যাতে ভিডিওটি পেয়ে অন্যরা উপকৃত হতে পারে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করো, অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ব্যায়ামটি চালিয়ে যাবেন ইনশাল্লাহ। 7 দিনের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। 1 মাস করলে ইনশাল্লাহ দেখবেন যে আপনি রেজাল্ট পেয়ে গেছেন। যত বেশি করবেন তত বেশি রেজাল্ট পেয়ে যাবেন। আপনি যদি চান 6 মাস 1 বছর চালিয়ে যেতে পারেন, তবে অত বেশি দরকার হবে না ইনশাল্লাহ। 2-3 মাস করলে দেখবেন যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন ইনশাল্লাহ, এবং আপনার টাইমিং বেড়ে 30 থেকে 40 মিনিট হয়ে গিয়েছে। এরপর যদি আপনার টাইমিং আরও বাড়াতে মনে চায়, আপনি আরও করতে পারেন। কারণ একটা কথা মনে রাখবেন, প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হয়ে যাবেন। অতএব আপনি প্র্যাকটিসটি চালিয়ে যান, ইনশাল্লাহ উপকার পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।